বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাহেব হোসেন। এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে এন এর ফ্যাক্টরিয়াল মান নির্ণয়। তো আমরা একটা নিউ ফাইল নিচ্ছি, এটাকে আমরা সেভ করে নেব এবং সেভ করলে আপনারা মনে রাখবেন যে অবশ্যই যে নামে সেভ করে না কেন ডট এক্সটেনশন ফাইল এটা থাকতে হবে। তারপর আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করব। তারপর আমরা মেইন ফাংশন নেব। আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়ে গেল। তো রিকার্সিভ ফাংশন হচ্ছে যেই ফাংশনটা নিজে নিজেই কল করতে পারে সেটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো আমাদের আগে ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা লং নিয়ে কাজ করব, যেহেতু ইউজার ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে 65,535। তো ইউজার তো তার চাইতে বেশিও দিতে পারে, যেহেতু এন এর মানটা আমরা জানি না। তো আমরা একটা লং নিয়ে কাজ করবো, তাহলে কোনো সমস্যা নাই। আমরা লং লং নিলাম এবং ফাংশনটার নাম দিলাম ফ্যাক্ট এবং সেটার এখন আমরা কাজ করব সেটা হচ্ছে যদি ইফ এন এর মানটা যদি একের ছোট বা সমান হয় তাহলে আমরা রিটার্ন করব, ফাংশনে রিটার্ন করতে আমরা ফাংশনে রিটার্ন করব 1। আর যদি এটার মধ্যে না হয় এলস বলে দিলাম, যদি একের সমান বা ছোট না হয় তাহলে আমরা কি রিটার্ন করব, n ইন্টু fsct fact equal to n minus 1। তো আমাদের যেহেতু ফাংশনটা মেন ফাংশনের নিচে করা হয়েছে, সো মেন ফাংশনটা চিনবে না যে ফাংশনটা আছে কিনা। সো সেটাকে আমরা আবার মেন ফাংশনের শুরুতে বলে দেব, এটাকেই বলে হচ্ছে রিকার্সিভ ফাংশন। আমরা মেন ফাংশনের শুরুতে আবার বলে দিলাম। প্রথমে আইসা এখানে দেখবে যে একটা ফাংশন আছে, তারপর এখানে মেন ফাংশনের ভিতর কিছু কাজ করব, সেখানে এসে তারপর এখান থেকে ফাংশনটাকে কল করবে। তো আমরা এখন মেইন ফাংশনের মধ্যে আমাদের এন এর মানটা নিতে হবে, এন। তারপর এন এর মানটা ইনপুট নেওয়ার জন্য বলে দিলাম। এন এর মানটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানফের মধ্যে ইনপুট নেব, এন এর মানটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা আবার প্রিন্ট করব কি আমরা ফ্যাক্টোরিয়াল তো আমি এখন প্রোগ্রামটা বলে দিচ্ছি কিভাবে কি হচ্ছে। তো প্রথমে এখানে আসবে, আইসা দেখবে যে এখানে ইনক্লুড stdio.h এটা ডিক্লেয়ার করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে। তারপর এখানে একটা লং লং ফ্যাক্ট নামে একটা ফাংশন এখানে আমরা বলে দিয়েছি, কিন্তু বিস্তারিত এখানে বলি নাই। তারপর মেইন ফাংশনে আসবে, মেইন ফাংশনে আসা দেখবে যে একটা এন নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এন এর জন্য একটা ইনপুট নেওয়ার জন্য বলতেছে এবং তারপর স্ক্যানফের মাধ্যমে এন এর ইনপুট নেওয়া হয়েছে। তারপর আমরা এখানে এসে দেখবে যে আবার প্রিন্টএফের মধ্যে ফ্যাক্টোরিয়াল পার্সেন্টেজ ডি, অর্থাৎ এন এর জন্য ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করা হয়েছে। এই পার্সেন্টেজ ডি হচ্ছে এন এর জন্য এবং এটা হচ্ছে এই ফাংশনের জন্য। এই ফাংশন এখানে এসে যখন দেখবে যে এখানে একটা ফাংশন কল করা হয়েছে, এটা ভ্যালু পাস করা হয় নাই, ফাংশন কল করা হয়েছে। যখন ফাংশন কল করা হয়েছে তখন এন এর জন্য ফাংশন কল করা হয়েছে, তখন এখানে এসে দেখবে যে ফাংশনটা কোথায় আছে। তো ফাংশনটা দেখবে যে উপরে বলা হয়েছে, এখানে বিস্তারিত উপরে বলা হয়েছে। তারপর উপরে এসে দেখবে যে বিস্তারিত বলা নাই। তারপর নিচে আসবে, মেইন ফাংশনের নিচে এসে দেখবে যে এখানে বিস্তারিত বলা আছে। এখানে কি বলা আছে, ইফ এন যদি নাম্বার ওয়ানের সমান বা ছোটো হয় তাহলে রিটার্ন করবে 1।
ফাংশন। তারপর যদি এটা না হয় তাহলে কি করবে, রিটার্ন করবে n এর সাথে ফ্যাক্টোরিয়াল n-1, মানে হচ্ছে n এর পূর্বের সংখ্যাটা গুণ হবে। তো এই কাজটা করা হলো। আমরা এখন কম্পাইল করব। কম্পাইল করার পর দেখতেছি একটা ভুল আছে। ভুলটা কি হয়েছে, সেটা আমরা এখানে প্যারামিটার দিই নাই, এখানে একটা প্যারামিটার দিতে হবে। তো এখন দেখতেছি কোনো ভুল বলতেছে না, মানে হচ্ছে এই ফাংশনটা যে রিটার্ন করবে সেটা কোথায় থেকে আসবে, সেটা আসবে সেই n থেকে। আমাদের এইখানে একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, নাহলে সমস্যা হবে। তারপর দেখবে যে nটা যদি 1 এর সমান বা ছোট হয় তাহলে আপনারা নিশ্চয়ই জানেন ফ্যাক্টোরিয়াল 0 এবং ফ্যাক্টোরিয়াল 1 এর মান হয়েছে 1। তারপর এখানে 1 রিটার্ন করলো। তারপর এলসে এসে দেখলো যদি এইটা সত্য না হয়, যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে এখানে আসবে কি n এর সাথে ফ্যাক্টোরিয়াল এবং পূর্বের সংখ্যাটা যোগ করবে। তো আমরা এখন রান করে যদি n এর মান 3 দিই তাহলে 6 হওয়ার কথা। তো এখানে দেখলাম যে ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ 6, তাহলে ঠিক আছে। এখন আরেকটা ভ্যালু চেক করা, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120। আপনারা নিশ্চয়ই জানেন 5 এর মান 120 কীভাবে হলো, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তো তারপর যা আসে তাই, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত গুণ হবে, গুণ হয়ে যেটা হয় সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করলো। থ্যাংক ইউ।